আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে নৌঘাঁটি বানাচ্ছে ভারত। ইরানের বিক্ষোভে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্ক ইসরায়েল। বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি। ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর ছক ইসরায়েলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে নৌঘাঁটি বানাচ্ছে ভারত। বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে একটি নৌঘাঁটি বানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের নৌবাহিনী। আঞ্চলিক নিরাপত্তার হুমকি এড়িয়ে বঙ্গোপসাগরে সামুদ্রিক উপস্থিতি বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে দেশটি। ভারতের প্রতিরক্ষা সূত্রে খবরটি জানিয়েছে ইন্ডিয়া টুডে গণমাধ্যমটি। প্রতিবেদনে জানিয়েছে, বঙ্গোপসাগর অঞ্চলে ক্রমবর্ধমান চীনা নৌ তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে এখানে অনেক বেশি সৈন্য, প্রযুক্তি বা যুদ্ধাস্ত্র মোতায়েন থাকবে না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নৌঘাঁটিটি একটি নৌ ডিট্যাচমেন্ট হিসেবে কাজ করবে। এখানে মূলত ছোট যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। এখানে আনুমানিক ১০০ জন কর্মকর্তা ও নাবিক মোতায়েন থাকবেন। মূলত এটি পূর্ণাঙ্গ কোনো কমান্ড সেন্টার হয়ে কাজ করবে না বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, নৌবাহিনীর নতুন ঘাঁটি তৈরির কাজ ইতোমধ্যে শুরুর পথে আছে দেশটির নৌবাহিনী। পত্রিকাটি জানিয়েছে, নতুন এই ঘাঁটিতে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফটের মতো ছোট যুদ্ধজাহাজ রাখা থাকবে। ইরানের বিক্ষোভে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্ক ইসরায়েল। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে, এই আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ৩টি ইসরায়েলি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক কয়েকদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করতে তেহরান সরকারকে সতর্ক করেছেন। গতকাল ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা করতে প্রস্তুত রয়েছে। অধিকার কর্মীদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সপ্তাহান্তে ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে উপস্থিত সূত্র সর্বোচ্চ সতর্ক বাস্তবে কী বোঝানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি। ইরানের বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থী সরকার। একই সঙ্গে বিক্ষোভে যারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহেদি আজাদের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী বিক্ষোভকারীদের মোহারেব বা আল্লাহর শত্রু বলে ঘোষণা করছে ইরানের ইসলামী প্রজাতন্ত্র। মুহারেবদের শাস্তি মৃত্যুদণ্ড। ইরানের সংবিধানের ১৮৬ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো গোষ্ঠী কিংবা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান গ্রহণ করে, তাহলে ওই গোষ্ঠীর বা সংগঠনের সব সদস্যকে মুহারেব বা আল্লাহর শত্রু বলে ঘোষণা করে। ইরানের সংবিধানে আল্লাহর শত্রুদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। গত প্রায় ২ সপ্তাহ ধরে ইরানে ব্যাপক আকারে সরকার বিরোধী আন্দোলন চলছে। দিন যত গড়াচ্ছে, আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে। ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর ছক ইসরায়েলের। সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়াল্লিম ফিকি অভিযোগ করেছেন যে ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাদের কাছে এই পরিকল্পনার ব্যাপারে নিশ্চিত তথ্য রয়েছে।
এবং এটি আন্তর্জাতিক আইনের একটি চরম লঙ্ঘন। ফিকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সোমালিল্যান্ডের প্রতি দেওয়া কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, এই পদক্ষেপ সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। গত বছরের ডিসেম্বরে ইসরায়েল বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর ফলে সোমালিয়ার সরকার ও জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ এর আগে জানিয়েছিলেন, ইসরায়েলের এই স্বীকৃতির বিনিময়ে সোমালিল্যান্ড ৩টি শর্ত মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের পুনর্বাসন, এডেন উপসাগরের উপকূলে ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপন এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়া। যদিও সোমালিল্যান্ড কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিষয়টি অস্বীকার করেছে, তবে তারা ইসরায়েলি সামরিক ঘাঁটির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেয়নি।